নমস্কার রাখিদি, কেমন আছেন? বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে তো? আমি জানি ভালো আছে। তুমি কেমন আছো? তুমি দারুণ ভালো আছো, কারণ ঘরে বসে ইনকাম হচ্ছে। বড় নাকি ডেন্টিস্ট, না মানে দাঁতের ডাক্তার, সে তো জীবনে দাঁত দেখে না, তোমারে দেখে এবারে দিন বইরা। তো এরকম করে করে যে অর্থ উপার্জন করতেছো, ভালোভাবে চলতেছে, তো আশা করি তোমরা সকলেই ভালো আছে। কিন্তু তুমি যা বলছো আড্ডাখানায় গিয়ে তুমি একটা পডকাস্ট করছো, সেখানে তুমি কি বলেছো? আমার কোনো রোস্টার পছন্দ না। না মানে কেন? না মানে কেন? আমরা কিরকম করলাম যে তুমি দেখতে পারছো না? হ্যাঁ, এটা ঠিকই, তোমার মতন কিছু সেরা মানুষ যদি না দেখে না, তাহলে আমাদের কোনো কিছু সেরা যাবে। ঠিক আছে, না দেখো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, বাট এরকমটা কেন বলছো? তুমি হচ্ছে বাংলার আইকন, প্রত্যেকটা ঘরে ঘরে এখনকার দিনের মহিলারা কিন্তু বিড়ি বাঁধে না, এখনকার দিনের মহিলারা কিন্তু সেলাইয়ের কাজ করে না, এখনকার দিনে কিন্তু মহিলারা সেই বিড়ির পাতা কাটে না। এখনকার দিনের মহিলারা কি করে? শুধুমাত্র তোমার মতন কিছু ক্রিয়েটার্সদের দেখে তারা কি করে, ছোট্ট 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 তোর ব্যান্ড ছিল, তারপরে সেটা তো বড় হলো না, মানে এরকম কিছু কাহিনী করে রিলস ভিডিও বানায়, ব্লগস ভিডিও বানায়, যেসব ভিডিওর মধ্যে না থাকে ব্লগের ভি, যেসব রিলস ভিডিওর মধ্যে না থাকে আর ই। ঠিক আছে, এরকমটা বিষয়। তো এরকম কিছু ক্রিয়েটার্স তুমি একমাত্র তৈরি করছো। তো তাহলে তুমি কেন এরকমটা করছো আমাদের সাথে? আমরা তোমার কি ছিলাম যাতে তুমি আমাদের দেখতে পাচ্ছ না? তোমার মতন কিছু মানুষ না যে রাখি তোমার নামটা দিয়েছে না, তুমি হাতে রাখি হয়ে থাকতে, রাখি বন্ধনে রাখি হয়ে থাকতে। ঠিক আছে, আজকে তোমাকে এখানে কে দাঁড় করিয়েছে? কি কেঁচো খুঁড় থেকে কিন্তু একটা টুকুস করে কেউটু বেরিয়ে যাবে। ঠিক আছে, বেশি হালকা মাতলা করো না, অনেক কিছু দেবো আজকের এই ভিডিওতে। চলো বন্ধুগণ, এই সময় একদম নষ্ট করবো না। প্রথম ক্লিপটা দেখার পর হয়তো তুমি বুঝে গেছো আজকের এই ভিডিও তাকে আমি কি করতে চলেছি। এক কথায় বলতে গেলে মাখিয়ে চোখে খেয়ে নেবো। চলো দেখা হচ্ছে নেক্সট পার্টে। নামটি আমার প্রদীপ, না হয়েছে কোনো দ্বীপ। তো চলুন শুরু করে নতুন একটা ভিডিও। তার সাথে কিছু স্যাডেল ক্লিপ। এই কথাটাও যদি কেউ বলে না আমি একদম রোস্ট ভিডিও বানাই, আমার না মানে তুমি পছন্দ নাই করতে পারো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। যে কোনো জিনিস পছন্দ করা বা না করা, সেটা প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা অধিকার আছে। তুমি পছন্দ নাই করতে পারো, বাট এইভাবে বলবে না মানে এইভাবে বলবে তুমি, এটা কি বিশ্বাস করা যায়? না মানে এটা কি শোনা যায় একটা মহিলা মানুষ যে নাকি 1 থেকে 1 মিলিয়ন 1.5 মিলিয়নের মতন ফলোয়ার্স রাখে, 2-3টে ইউটিউব চ্যানেল চালায়, ফেসবুক চ্যানেল তো অঢেল, এরকম চ্যানেল চালায়, সে নাকি এরকম ভাবে বলছে একটা ক্রিয়েটারদের মাধ্যমে, সেও কিন্তু একজন ক্রিয়েটার্স। তো একটা ক্রিয়েটর হয়ে একটা ক্রিয়েটারের সম্বন্ধে এরকম ভাবে বলাটা কি ঠিক হচ্ছে? তোমার পছন্দ নাই না লাগতে পারে, তুমি হয়তো এটা বলতে পারতে না আমার রোজ ভিডিও দেখতে ভালো লাগে না, আমি দেখবো না, আমার অতটা পছন্দ না, এটা বলতে পারতে। বাট কি চল ফট, এটা কি? না মানে এটাই কি আসল শিক্ষা? এটাই কি আসল দীক্ষা? না মানে কোথা থেকে শুরু হয়েছে এগুলো? কোথাকার রাখি তুমি? কি করতে তুমি আগে? দেখাবো ভিডিওর মালগুলো কি দেখাবো? না থাক, দেখাবো না। আরে পাগলা, দেখ তুমি যদি দেখছো আমি দেখাতে পারি, নে দেখ একটা দেখ। না মানে এইসব করে তুমি উঠেছো, ভুলে যাচ্ছ নাকি? বর্তমানে এসে তুমি আজকে এই জায়গায় দাঁড়িয়েছো, বাট অবর্তমানে তুমি এগুলো কি করেছিলা? কি এইসব ভিডিও দেখার পর সে তখনকার রোস্টাররা রোস্ট করতো না? নিশ্চয়ই করতো। তখন থেকে নাকি তুমি রোস্টারদের দেখতে পারো না, যে 5 বছর আগে থেকে তুমি দেখতে পারো না? মানে সত্যি তাই? এতটা নিচু দরের মাল তুমি? না মানে বুঝতে আমার না অনেকটাই ভুল হয়ে গেছে। না মানে আমি ভাবতাম রাখি দেবনাথ হয়তো সব থেকে আলাদা ভিডিও করে, দোলা পরমাদের থেকে আলাদা ভিডিও করে, বাট আজকে তোমার যে মনোবৃত্তি দেখলাম, তোমার যে মানসিকতা দেখলাম, সেটা দেখার পর আমার কিছু জ্বলুক বা না জ্বলুক, আমার অডিয়েন্সের কিন্তু কিছু জ্বলে গেছে। এটা হচ্ছে বিষয়। আরেকটা কথা তোমাকে আমি বলতে বাধ্য হচ্ছি, তোমার এই ভিডিও বানানোর জন্য না আমি অনেক ভিডিও দেখেছি, অনেকগুলো ভিডিও দেখার পর না আমার এই কান্দে রক্ত বেরিয়ে যাচ্ছিল, মুখ দিয়ে আমার বেরিয়ে যাচ্ছিল, কারণ আমি এইসব ভিডিও দেখতে প্রস্তুত না। 1 ঘন্টায় না, 10 মিনিট অন্তর তোমার ভিডিও চলে আসে, আর তুমি বলছো ব্লগার। না মানে সত্যি ভালগার কন্টেন্ট সব। তখন আমাকে নিয়ে যখন রোস্ট হতো, আমি খুব ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম, মানে খুব কাঁদতে আমার বালিশ ভিজে যেত, এত কান্না করেছি আমি। আহারে শোনা গো আমার, কত কান্নাই নাই করেছে। এত কান্না করতে করতে দিদি তার বালিশটা ভিজিয়ে ফেলেছে, বাট দেখার কোনো মানুষ ছিল না, কোনো মানুষই ছিল না দেখার জন্য। না মানে এত কান্না, এত চোখের জল, একটা বালিশ ভিজাই গেল, বাট কেউ দেখতে ছিল না। না মানে এত কান্না কিন্তু মাগুর মাছের জলতেও বেরোয়, না মানে চোখ দিয়েও বেরোয়। তোমার কন্টেন্ট দেখার পর না আমার মুখ দেখুন, অ থেকে আ বেরিয়েছে, আ থেকে অ বেরিয়েছে। সত্যি কথা বলছি ভাই, তোমার মতো ভালগার কন্টেন্ট একমাত্র তুমিই তৈরি করো। ফাট। ছোট ছিলাম, আমিও তো বুঝতাম না এই ব্যাপারগুলো, না কোন ভিডিও করলে আমি রোস্ট হব না, কোন ভিডিও করলে রোস্ট হব। আরে শোনো গো, মানে তোমরা দিদিকে খারাপ ভেবো না, একদম খারাপ ভেবো না। দিদি সেই সময় দুধ ভাত খেত, তার জন্য দিদি বুঝতে পারতো না যে কোন ভিডিওটা করলে সে রোস্ট খাবে, কোন ভিডিওটা করলে সে রোস্ট খাবে না। বাট দিদি কিন্তু এখন অনেক বড় হয়েছে, দিদি এখন দুধের বদলে বান্টু খায়। বাট এখন দিদি কি বানায়? না মানে এগুলো বানায়।
মানে সত্যি দিদি কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ছোটবেলায় দুধও খেতো, এখন বান্টো খেতো, বাট বান্টো খাওয়ার পরও দিদি কিন্তু এখন বুঝতে পারছে না যে কিরকম ভিডিও বানায়। বাট দিদির জন্য একটা হাতে তালে কিন্তু আমরা দিতেই পারি। সবাই মিলে কি করবো, হাতে তালে দাও। আমার পপি কিচেনের ভিডিওটা একটু বোরিং লাগে, মানে ওই একঘেয়েমি হয়ে গেছে ব্যাপারটা, মানে একটু নতুনত্ব আনা দরকার। তো বন্ধুগণ, দিদি আমার মানুষের কন্টেন্ট নিয়ে কথা বলে যে পপি কিচেন কি ভিডিও বানায়, সেসব ভিডিও এখন রেগুলারের মতন একটা ভিডিও হয়ে গেছে, একই লেন্থ, একই রকমই জায়গা, একই রকমই পরিবেশে ভিডিও বানায়। সেসব ভিডিও দেখার পর তার বোরিং লাগে। বাট দিদি এখন কি বানায়, মানে ব্যাপারটা কি খুলবো নাকি না? মানে দিদি তুমি কি কন্টেন্ট মানে কিছু বোঝো? তুমি কন্টেন্ট মানে কি কিছু বোঝো? তাহলে বুঝলে না এই 10 মিনিট অন্তর অন্তর ভিডিও দিতে না। একটা কন্টেন্ট মানে কি, একটা ভাবনা, একটা চিন্তা, একটা স্ক্রিপ্ট লেখা, একটা এডিটেশন, একটা সুন্দর করে একটা ম্যানেজমেন্ট করা, না মানে সেগুলোকে কন্টেন্ট বলে। তাহলে তো প্রত্যেকটা মানুষ একটা বই তৈরি করে ফেলতো। সাউথের বই কেন হিট হচ্ছে? সেসব মানুষরা ঠিকঠাক করে প্রডিউস করছে, ঠিকঠাক করে ডিরেক্টররা লিখছে, দারুণভাবে এডিটিং করছে, দারুণভাবে মানুষের সাথে লাগাচ্ছে, ইংগেজ করছে। তুমি কি করছো? এই আজকে না বাড়িতে এটা বানাচ্ছি, আজকে না এই এখানে কি করছো তুমি, এই আমি এখানে ছিড়ছি, তুমি গুনছো, এই করছো ওই করছো, এটাই হচ্ছে। এটা হচ্ছে আমার দিদির কন্টেন্ট। আবার সে নাকি মানুষের কন্টেন্ট নিয়ে কথা বলে। না মানে আলু খুলবো আলু দেখবা নাকি? না থাক, হালকা করে দিচ্ছি। এরপরে যদি নেক্সট পার্ট তোমরা দেখতেছো কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাও, নেক্সট পার্ট আমি নিশ্চয়ই নিয়ে আসবো। যাক বন্ধুগণ, অনেকক্ষণ ধরে দিদিকে নিয়ে কথা বললাম, বা লাস্ট পয়েন্ট আমি একটা জিনিসই দেখাতে চাই। দিদি কিন্তু আমাদের বিষয়ে অনেক কথাই বললো, রোজটাকে সে দেখতে পাই না। বাট এই ফটোটার মধ্যে আমি কি দেখবো? কোনটা দেখাতে চাইছে দিদি? না মানে কোনটা দেখাতে চাইছো তুমি? আমার সেটা বলো যে তুমি কোনটা দেখাতে চাইছো। তুমি যেটা বললো আমি সেটা দেখবো। সত্যি কথা বলতে ভাই, দাদার হাতে প্রচুর জোর। দিদি আমার দেখাতে ব্যস্ত, আমরা দেখতে ব্যস্ত। চলো বন্ধুগণ, এটা হচ্ছে বিশেষ 6 নম্বর পয়েন্ট আমি বলে দিয়েছি। চলো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। দিদিকে নিয়ে আমি অনেক কথা বলতে চাই, এবার বলতে পারি না। একটা মেয়ে মানুষকে নিয়ে আমি এত কথা বলাটা আমি পছন্দ করি না। যেহেতু সে আমাদের নিয়ে কথা বলেছে, তো সেই সাপেক্ষে আমি কিন্তু কথাটা বলেছি। এক কথা বলতে গেলে আমরা কিন্তু এন্টারটেনমেন্ট পারপাস অনলি ভিডিও বানাই, কাউকে আমরা আঘাত করি না। দিদি কিন্তু এখন অনেক কথাই বলেছে যেগুলো আমার নেওয়া উচিত ছিল, বাট আমি নিইনি। চলো বন্ধুগণ, দেখা হচ্ছে কালকে খেলাগুলো। আজকে এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আরো নতুন নতুন ভিডিও আমি কিন্তু চ্যানেলে নিয়ে আসি। এখনো যদি হয়তো তুমি না দেখে থাকো, তাহলে দেখে আসো। ভালো লাগবে তাহলে সাবস্ক্রাইব করো, নাহলে করো না। চলো দেখা হচ্ছে কালকে খেলাগুলো। আজকে নমস্কার, ভালো থাকবে সবাই, ধন্যবাদ।